নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। অনেকের মনেই প্রশ্ন আছে যে ম্যাডাম কখন আমি টিএসএইচ লেভেল চেক করাবো বা T3 T4 হরমোনস চেক করাবো, যেটা আমাদের থাইরয়েড হরমোন বলা হয়। প্রথমেই বলছি, কিছু কিছু শারীরিক লক্ষণ আমাদের প্রকাশ পায় যেটা আমরা ওভারলুক করেই যাই, কিন্তু অবশ্যই আপনারা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে যে কোন কোন শারীরিক লক্ষণ দেখলে অবশ্যই আপনারা টিএসএইচ লেভেল চেক করাবেন। প্রথমেই বলি, এই যে থাইরয়েড যে হরমোন মানে T3 T4 যখন শরীরে বেড়ে যায় তখন দেখা যাচ্ছে টিএসএইচের মাত্রাটা অনেকটাই কমে যাচ্ছে। এই কন্ডিশনকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম। এবং যখনই দেখা যাচ্ছে এই টিএসএইচটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু শরীরে আমাদের T3 T4 হরমোনের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে। একে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমাদের সিমটমস ভিন্ন হলেও কিছু কিছু কমন সিমটমস আমরা দেখতে পাই। যেমন ধরুন, আপনাদের হঠাৎ করে দেখলেন খুব ওয়েটটা গেইন হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, আপনারা বেশি খাচ্ছেনও না বা আপনারা যেমন কাজ করছিলেন সেইভাবেই কাজ করে যাচ্ছেন, তবুও দেখা যাচ্ছে ওজনটা বেড়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওজনটা হঠাৎই কমে যাচ্ছে, কোনো ডায়েট চার্টও ফলো করছেন না বা কোনো এক্সারসাইজও করছেন না, তবুও দেখা যাচ্ছে একটা অস্বাভাবিকভাবে ওজনটা কমে যাচ্ছে। এটা কিন্তু একটা থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে। নেক্সট যে পয়েন্টটা বলবো, অনেকের ক্ষেত্রে কমপ্লেন থাকে যে ম্যাডাম আমার চুল উঠে যাচ্ছে। এটাও কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে, চুল ওঠার অনেক রকমই কারণ থাকতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু থাইরয়েডের হরমোনের যদি ভারসাম্যহীনতা দেখা যায় তাদের ক্ষেত্রেও কিন্তু চুল পড়ার সমস্যা দেখা যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা বলবো, একটা ঠান্ডা লাগার অনুভূতি, মানে সবসময় যেন একটা শীত শীত পাচ্ছে, অতিরিক্ত গরমেও তার অন্যান্যরা যদি খুব ঠান্ডাকে প্রেফার করছে, সে যেন মনে হচ্ছে আমার না একটু ফ্যানটা আসতে দিলেই ভালো হয় বা একটু কম দিলেই ভালো হয়, মানে শরীরে যেন একটা সবসময় ঠান্ডা লাগার অনুভূতি বা একটা জ্বর জ্বর ভাবও অনেক সময় থাকতে পারে। নেক্সট বলবো, আপনাদের সবসময় দুর্বল লাগতে পারে। এবার মহিলাদের ক্ষেত্রে আসি, অনেকেই আমাকে কমপ্লেন করেন যে ম্যাডাম আমার মাসিকটা তো ঠিকঠাকই হচ্ছিল, হঠাৎ করেই আমাদের অনিয়মিত হচ্ছে, মানে ধরুন একটা 2 মাস 3 মাস ছাড়া হচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিমাণটা অনেক কমে গেছে। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনারা থাইরয়েড হরমোনের চেক করাবেন, মানে টিএসএইচ T3 T4। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো, আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে ঘুমের সমস্যা দেখা যেতে পারে। এই ঘুমের সমস্যাও কিন্তু একটা থাইরয়েডের একটা প্রধান লক্ষণ হিসাবে চিহ্নিত করা যেতে পারে, কারণ থাইরয়েড হরমোনের যদি ভারসাম্যহীনতা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে। নেক্সট যে পয়েন্টটা বলবো, আপনাদের অনেকের ক্ষেত্রে দেখবেন যে এতটাই শরীরটা ফোলা ফোলা ভাব, সেটা কিন্তু যে ওয়েট গেন হচ্ছে বা মাসেল গেন হচ্ছে বা বোন স্ট্রেংথ বেড়ে গেছে, বোনের হাড়ের ওয়েট বেড়েছে, সেটা কিন্তু নয়। একটা পাফিনেস থাকছে, মানে যেন মনে হচ্ছে একটা মুখটা যেন একটা মুনের মতো, মানে হচ্ছে চাঁদের মতো হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু একটা হাইপোথাইরয়েডিজমে এটা কিন্তু লক্ষণ। আর একটা দেখবেন আপনাদের হঠাৎ প্যালপিটেশন শুরু হয়ে গেল, হৃদস্পন্দনটা হঠাৎ বেড়ে গেল, সেটাও কিন্তু আপনাদের থাইরয়েড হরমোনের লক্ষণ হতে পারে। এরপরে আসি, শিশুদের ক্ষেত্রেও কিন্তু কিছু লক্ষণ দেখা যেতে পারে। যেমন ধরুন, শিশুদের ক্ষেত্রে হঠাৎ করে আপনাদের শিশুর দেখা গেল বয়স অনুযায়ী ঠিকঠাক বৃদ্ধি পাচ্ছে না, কারোর ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হচ্ছে বলে তারা রেজাল্ট খুবই বাজে করছে, কারো ক্ষেত্রে এত ক্লান্তি কিছুই করছে না অথচ ক্লান্ত বোধ করছে, উইকনেস ফিল করছে। এইগুলো সমস্তই কিন্তু একটা থাইরয়েড হরমোনের লক্ষণ হতে পারে। তাই শিশুদের ক্ষেত্রেও কিন্তু থাইরয়েড হরমোনের তারতম্য ঘটতে পারে। তাই এই সমস্ত লক্ষণ দেখলে আপনারা অবশ্যই একটা টিএসএইচ টেস্ট করাবেন, তারপরে T3 T4 টেস্ট করিয়ে নেবেন, তাহলেই হবে। তাহলেই আপনারা জেনে যাবেন আপনাদের শরীরে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা হচ্ছে কি হচ্ছে না। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।